হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব টিপস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ষাট মুদ্রাক্ষরিক, ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, মাল্টিমিডিয়া প্রজেক্টর টেকনিশিয়ান পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 25শে মে 2018। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 70। চলুন আজকের সমাধানটি দেখি। 1 নং ছিল শিশু শ্রম ও তার প্রতিকার সম্পর্কে 100 শব্দের একটি রচনা লিখুন। 2 নং ছিল নিচের বাগধারাগুলো অর্থসহ বাক্য রচনা লিখুন। অরণ্যে রোদন, বৃথা অনুরোধ বা বৃথা আস্ফলন, বড় সাহেবের কাছে ছুটি চাওয়া শুধুই অরণ্যে রোদন। 60-এর কূলে, অধিক বয়স, তিনি এখন 60-এর কূলে, তাই আগের মতো কাজ করতে পারেন না। হাড় হদ্দ, নারী নক্ষত্র, দীর্ঘ অসুস্থতায় তার শরীরের হাড় হদ্দ একেবারে দুর্বল হয়ে গেছে। রায় কুড়িয়ে বেল, অল্প অল্প সঞ্চয়ে প্রচুর অর্থ জমানো, সঞ্চয়ের অভ্যাস থাকলে রায় কুড়িয়ে বেল করা সম্ভব। কেউ কাটা, তুচ্ছ বা নগণ্য, যিনি একেবারে কেউ কাটার লোক নয়, ওর সাথে লাগতে যেও না। 3 নং ছিল এক কথায় প্রকাশ করুন। হরিণের চামড়া, অজিন, যে পানি দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়া, মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষু, যে নারীর কখনো বিয়ে হয়নি, অনুরা, যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায়, দুরধ্যয়। 4 নং ছিল বাংলায় অনুবাদ করুন। পাঞ্চুয়ালিটি ইজ টু বি কাল্টিভেটেড অ্যান্ড ফর্ম ইনটু এ হ্যাবিট। সময়ানুবর্তিতা চর্চা করতে হবে এবং এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। দিস কোয়ালিটি ইজ টু বি অ্যাকোয়ার্ড থ্রু অল আওয়ার ওয়ার্কস ফ্রম আওয়ার বয়হুড। আমাদের শৈশবকাল থেকে বিভিন্ন কাজের মধ্য দিয়ে তা অর্জন করতে হবে। বয়হুড ইজ দ্য সিড টাইম, শৈশবকাল বীজ বপনের সময়। দ্য হ্যাবিট ফর্ম অ্যাট দিস টাইম উইল কন্টিনিউ অল থ্রু আওয়ার লাইফ। এই সময়ের সঠিক অভ্যাসই আমাদের সারা জীবনব্যাপী চলমান থাকবে। এভরিথিং অ্যাট দ্য রাইট টাইম শুড বি আওয়ার মোটো। সব কিছু সঠিক সময়ে, এটাই হওয়া উচিত আমাদের উদ্দেশ্য। 5 নং ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। সে প্রত্যহ পবিত্র গ্রন্থ পাঠ করে। হি রিডস দ্য হোলি বুকস ডেইলি। তার একটি হাতঘড়ি আছে। হি হ্যাজ এ রিস্ট ওয়াচ। মাকে সবাই ভালোবাসে। এভরিবডি লাভস মাদার। ধূমপান একটি খারাপ অভ্যাস। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। শহরে জলবদ্ধতা দুর্ভোগ বাড়ায়। ওয়াটার লগিং ইন সিটিজ ইনক্রিজেস সাফারিংস। 6 নং ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। হি ওয়াজ ড্যাশ ফর মার্ডার। এখানে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, সে হত্যার অপরাধে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। হি স্টুড আপ অ্যান্ড ড্যাশ অ্যান এক্সিলেন্ট স্পিচ। এখানে হবে ডেলিভার্ড। শি স্টুড আপ অ্যান্ড ডেলিভার্ড অ্যান এক্সিলেন্ট স্পিচ, সে উঠে দাঁড়িয়ে একটি চমৎকার বক্তৃতা দিয়েছিল। ইট ড্যাশ সিন্স মর্নিং, এটা হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। The earth dashed around the sun. The earth moves around the sun. পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। The children came dash to meet us. The children came running to meet us. বাচ্চারা দৌড়ে আমাদের কাছে এসেছিল। 6 নং ছিল চেঞ্জ দ্য বয়েজ। ইউ উইল প্লে ফুটবল, তাহলে ফুটবল উইল বি প্লেড বাই ইউ। লেট হিম বি টোল্ড টু গো, এর প্যাসিভ হবে, অ্যাক্টিভ হবে টেল হিম টু গো। হোম ডিড ইউ কল,
এটা হবে হু ওয়াজ কল্ড বাই ইউ। I have not given him the letter. He has not been given the letter by me. A race was run by him. He ran a race. 8 নম্বরে ছিল write a paragraph on road accident within 100 words. প্যারাগ্রাফটা আপনারা দেখে নেবেন। 9 নম্বরে ছিল ম্যাথ x plus y equal to 12 এবং x minus y equal to 2 হলে x y এর মান কত? দেওয়া আছে x plus y সমান 12 এবং x minus y সমান 2। আমরা জানি আমরা যদি x রে a ধরি আর y রে b ধরি তাহলে আমরা জানি যে 4ab সূত্র হলো a plus b whole square minus a minus b whole square। এখন আমরা মানটি বসিয়ে দেব। 12 12 144, 144 থেকে 4 বাদ দিলে হলো 140। 140 রে 4 দ্বারা ভাগ করলে হয় 35। তাহলে আমরা নির্ণয় মান পেলাম 35। 10 নম্বরে ছিল x to the power 4 minus x square minus 1 equal to 0 হলে x square minus 1 by x square সমান কত? দেওয়া আছে সমান 0। আমরা এখন মাইনাস এক্স স্কোয়ারে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো। তাহলে এখানে ছিল মাইনাস, এই পাশে আসলে হয়ে গেল প্লাস। এখন আমরা দুইটার ভিতরে নিচে এক্স স্কোয়ার কমন নিব। এটা নিচেও এক্স স্কোয়ার, এটা নিচেও এক্স স্কোয়ার। এখন আমরা কাটাকাটি করব। এটা কাটলে এখানে থাকে 1, আর এটাকে আমরা ভেঙে লিখব। যেমন এক্স টু দি পাওয়ার 4 নিচে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস আবার 1 বাই এক্স স্কোয়ার, আর এটা কাটলে থাকে 1। এখন যদি এটা দিয়ে এটাকে আমরা ভাগ করি তাহলে এক্সের পাওয়ার এখানে আছে 4টা, এখানে আছে 2টা, তাহলে থাকলো 2টা, আর এখানে যা আছে তাই। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু সমান পেলাম 1। এটি হলো উত্তর। 11 নম্বর ছিল একটি কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? আমরা ধরে নিই যে কলমটির ক্রয় মূল্য হলো x টাকা। তাহলে একটি কলম 25 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আবার 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়, তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন যদি আমরা ইকুয়েশন করে নিই, এই মাইনাস এক্স যদি এই পাশে নিয়ে আসি হয়ে গেল প্লাস, আর তাহলে এটা হলো এক্স এক্স যোগ করলে হলো 2x, 35 আর 25 যোগ করলে হলো 60, 60 2 দ্বারা ভাগ করলে হয় 30। তাহলে কলমটির ক্রয় মূল্য হলো 30 টাকা। 12 নং ছিল নিচের প্রশ্নগুলো উত্তর দিন। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কবে? 17 এপ্রিল 1971। বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা কোথায় অবস্থিত? ঢাকার গুলিস্তানে। ঢাকার নাম জাহাঙ্গীরনগর কে রাখেন? সুবাদার ইসলাম খান। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। তিন নেতার স্মৃতির সদস্যপতি কে? মাসুদ আহমেদ। জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? হারারে। ডেনমার্কের পার্লামেন্টের নাম কি? ফোকেটিং। পানামা খাল খনন করা হয় কত সালে? 1913 সালে। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম হলো আমাজন। 13 নঙ্গে ছিল পূর্ণরূপ লেখুন। ILO, EU, CPU, FIFA আর হলো BBC। ILO হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। EU হলো ইউরোপিয়ান ইউনিয়ন। CPU হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। FIFA হলো ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। BBC হলো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এই ছিল আজকের সম্পূর্ণ প্রশ্নের সমাধান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।